যাত্রা শিল্প যেন হারিয়ে যাওয়া এক গল্প, আর সেই গল্পকে জীবন্ত রাখতে এগিয়ে এলো আমরা যাত্রা ভালোবাসি গ্রুপ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মাতরুন বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হলো এক অনন্য সম্মাননা অনুষ্ঠান, যেখানে এই গ্রুপের পক্ষ থেকে দুই দুস্থ অথচ নিষ্ঠাবান যাত্রাশিল্পী কুমার ভানু, আসল নাম ভানুলাল প্রধান, ও হারু ঘরুইকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। পথের ধারে খোলা আকাশের নিচে যারা শত অসুবিধার মধ্যেও সংস্কৃতিকে বহন করে চলেছেন, তাদের এই সম্মান শুধু পুরস্কার নয়, এক স্বীকৃতি, এক সাহসের হাতছানি। এই অনুষ্ঠানে আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের সভাপতি মৃন্ময় চক্রবর্তীকে সংবর্ধনা জানায় ভাল্যগ্রামের অন্নপূর্ণা সংঘ। গর্বিত মৃন্ময়বাবু বলেন, এই সম্মান শুধুই আমার নয়, এটি একটি সংগ্রামী শিল্প আন্দোলনের স্বীকৃতি। তিনি অন্নপূর্ণা সংঘকে ধন্যবাদ জানিয়ে জানান, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক যাত্রাশিল্পীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে তাদের দল। বহু চেষ্টায় টিকে থাকা এই লোকশিল্পকে ঘিরে যখন শহর ভুলে যাচ্ছে, তখন এক ঝাঁক স্বপ্নবাজ মানুষের দল গ্রাম বাংলার মাটি ছুঁয়ে দেখাচ্ছে যাত্রা মরেনি, যাত্রা এখনও বাঁচে ভালোবাসায়। ভাল্যগ্রামের অন্নপূর্ণা সংঘ আমাকে, যাত্রার মধ্যে একটা গ্রাম, যাত্রার মধ্যে একটা ক্লাব এবং ওরা সরকারি রেজিস্টার ক্লাব, ওরা আমাকে সংবর্ধনা দিল। কেমন লাগছে সম্মান পাওয়া? ভালোই লাগছে। আজকে ওনারা আমার লড়াইটাকে মানসিকভাবে সাপোর্ট করেছে এবং ওদের গ্রামের অনেকগুলো মেম্বার এখানে আছে। অনেক চৌধুরী আমাদের মঙ্গলকোটের সভাপতি আছে এই গ্রুপের। তো ওনারা চাইছে যে ওনাদের গ্রামের যুব সমাজ যাতে আর নতুন করে আমার মুখ ফিরিয়ে নেয় যাত্রাতে, তাহলে যাত্রা টিকে থাকবে, অন্তত ওদের গ্রামে টিকে থাকবে, এই উদ্দেশ্য নিয়ে ওনারা করেছে। আর আমরা দেখা হলো দুজন দুস্থ শিল্পীদের সম্মান, এরকমভাবে সম্মান তো কেউ করে না, যাত্রা শিল্পীদের করে না। এখন যাত্রা শিল্পীকে আমাদের মাননীয়া কিন্তু শিল্পী ভাতা দিচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পরিবারের 220টার মধ্যে হয়তো 2-3 জন হয়তো শিল্পী ভাতা পায়। আজকে দুজনকে যারা দিয়েছি সত্যিই দুস্থ, এরা টোটো চালিয়ে একদিন, এই যে এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, মানে টোটো বাড়ি থেকে বেরোচ্ছেন, চালাতে পারছেন, রাস্তার যে অবস্থা, ওদের কিন্তু ইনকাম জিরো। সেই অবস্থাতে যদি কোনো যাত্রা শো চলে যাচ্ছে, তো ওদের সেই ইচ্ছাকে স্যালুট জানিয়ে আমরা আমাদের পরিবারের 50-100 টাকা কালেকশন করে এই দুজন শিল্পীকে আমরা দিচ্ছি। আগামী দিনে আমরা আরও 3 জনকে শিল্পী ভাতা দেব। আমাদের যাত্রা শিল্পীটাকে আমরা যেভাবে উদ্যোগ নিয়ে বাঁচিয়েছেন, দেখা যাচ্ছে বিভিন্ন গ্রামে অনেক যাত্রা পর্যন্ত এই অ্যামেচার যাত্রা বন্ধ হয়ে গেছে, যাতে বিভিন্ন এলাকায় যাত্রা হয় সেই রকম উদ্যোগ নিয়ে নিচ্ছেন যাত্রা করার জন্য। আমাদের মঙ্গলকোট থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। আজকে মঙ্গলকোটে নেই, রাজ্যে ছড়িয়ে গেছে। তো মঙ্গলকোটে 162টার মতো গ্রাম আছে। তো আমরা চাই প্রত্যেক গ্রামে অন্তত বছরে একবার যাত্রাটা হোক, অ্যামেচারটা বেঁচে থাকে, শিল্পটা বেঁচে থাকে। কাটোয়ার একটি গ্রাম দেখা যাচ্ছে, গ্রামটির নাম নন্দীগ্রাম পর্যন্ত আগে যাত্রা বলতে গ্রামে মানুষ চিন্তা, এখন বর্তমানে যাত্রা প্রায় উঠে গেছে। হ্যাঁ, ওই নন্দীগ্রামের আমি বলেছি জগদ্ধাত্রী পুজো আমরা শো করব। আমাদের যেটা পরিষেবা, ম্যানেজমেন্টের সাহায্য এবং আর্থিকভাবে কিছুটা সাহায্য দিলে আমরা ওখানে একজনকে বলেছি যে এখানে আমরা যাত্রা করব। কারণ ওই গ্রামের লোক যাত্রা করতে চায়, কিন্তু অর্গানাইজ করার লোকের অভাব। তো আমাদের টিম গিয়ে, আমাদের টিম অভিনয় করে আমরা সব কিছু করে আসবো। আমরা সিঙ্গিতে আমরা ওখানে করেছি, লোকালে সিঙ্গিতে করেছি। 14 ভাদ্র আমাদের শো আছে সিঙ্গি মোড়ে, ওটা একটা মন্দির উদ্বোধনে। তো আমরা চাই যে সবাই আসুক, অংশগ্রহণ করুক, যাত্রাটাকে বাঁচিয়ে রাখুক। আপনার নাম পরিচয়? আমি মৃন্ময় চক্রবর্তী, গ্রুপের প্রেসিডেন্ট। দেওয়াল আপনাকে আমাকে সম্মান দেওয়ার বরিষ্ঠ অভিনেতা শিল্পীর সম্মান দেওয়া হয়। আর্থিক সাহায্য করে পরিবার গ্রুপ থেকে আমি বিশিষ্ট বাড়ি হচ্ছে কেমন লাগে সম্মান পেয়ে? কেমন সম্মান পেয়ে কেমন লাগে? সম্মান পেয়ে কেমন লাগে? খুব ভালো লাগছে। আপনার সম্মান আমি এর আগে স্টেজে টাকা পেয়েছি, আর আগে পেয়েছি, লাইফ বেস্ট হয়েছে, বিভিন্ন হয়েছে। তো আজকে যে সম্মানটা পেলাম, এটা অনেক বড় সম্মান, অনেক বড় পাওয়া, যার জীবনে আমি পাইনি। সেটা পেয়ে আমি খুব খুশি, আমার পরিবার খুব খুশি। আমি আপনার নাম? মাতরুন গ্রামে। তো আমরা যাত্রা ভালোবাসি পরিবারের যে কর্ণধার মৃন্ময় চক্রবর্তী, ওনাকে আজকে ভাল্যগ্রাম অন্নপূর্ণা ক্লাবের তরফ থেকে সম্বোধনা করা হলো। সেই সঙ্গে সময়পুর সঙ্গম নাট্যগোষ্ঠীর তরফ থেকে ওনাকে আমরা মাল্যদান করলাম আমাদের যেটুকু সামর্থ্য। তবে আমি আউসগ্রাম কালচারাল প্রেসিডেন্ট, আউসগ্রাম 1-এর। তো আগামী দিন মৃন্ময় চক্রবর্তীর হাত ধরেই আমরা ওখানকার যে দুস্থ শিল্পী আছে, সেই দুস্থ শিল্পীদেরকে যেন ভাতা দিতে পারি, আমরা যাত্রা ভালোবাসি পরিবারের কর্ণধারের অনুমতি নিয়েই এই ব্যাপারে আমি মৃন্ময়বাবুর সাথে আগামী দিনে কথা বলব। আপনার নাম? আমার নাম হচ্ছে রাজবল্লভ কোনার, আমি সময়পুর গ্রামের বাসিন্দা। আমি এসছি সময়পুর সঙ্গম নাট্যগোষ্ঠীর তরফ থেকে। আজকে কাদের পক্ষ থেকে কাদেরকে সম্মান জানালেন? আমরা যাত্রা ভালোবাসি গ্রুপে সভাপতি মৃন্ময় চক্রবর্তী,
এবং আদার্স সকল মেম্বার উপস্থিত হয়ে দুস্থ যাত্রা শিল্পী এদেরকে দেওয়া হলো সম্মান। যাত্রা আমরা যাত্রা ভালোবাসি পরিবারের পক্ষ থেকে। যাত্রা ভালোবাসি আর আপনাদের ক্লাব আমরা ভাল্যগ্রাম পূর্বপাড়া অন্নপূর্ণা সংঘ, আমাদের ক্লাব এসপি ক্লাব, মৃন্ময় চক্রবর্তী আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের সভাপতি, ওনার কর্মযোগ্যে সন্তুষ্টে আমরাও একটা যাত্রাবতী ক্লাব, যাত্রা মানে কালচার ক্লাব সন্তুষ্টে ওনাকে সম্বর্ধনা এবং কাব্য বলছি, দেখা যাচ্ছে গ্রাম বাংলা অনেক যাত্রা, অনেক এলাকায় যাত্রা বন্ধ হতে গেছে, কিন্তু কি বলেন যাত্রা যদি এইরকম অ্যামেচার যাত্রা যদি আগামী দিনে পরে গ্রাম বাংলার প্রকৃত গ্রাম বাংলা যাত্রাগুলো ঘুমিয়ে গেছে, অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হওয়ার জন্য মেন কথা। এখন একটা অ্যামেচারে যাত্রা করতে গেলে 40,000 টাকা খরচা, চাঁদা দিয়ে যাত্রাগুলো হতো, যদি কোনো সাহায্যের ইয়ে না পায় তাহলে আস্তে আস্তে ছিনিয়ে যাবে। মেন সমস্যা হচ্ছে কর্মজীবনকে পালন করে গ্রাম বাংলার মানুষ কিন্তু এখন ক্লাবে থেকে ক্লাবে যাত্রা করার জন্য উৎফুল্ল হয়ে আছে। আমরা যাত্রা ভালোবাসি যে এরকম একটা শিল্প পাশে দাঁড়াচ্ছে, যাত্রা মানুষদের যাত্রা করার যে উদ্যোগ নিচ্ছে, কিরকম বলবো এই উদ্যোগকে কি বলবো? এই উদ্যোগকে খুবই সাধুবাদ জানাই, কেন ওনাদের কার্যকলাপ কর্মপদ্ধতি গ্রামে থেকে গ্রামান্তর মানে মূলকোট, ভাতার, মন্তেশ্বর, কেতুগ্রাম সকল যাত্রা শিল্পীর দিকে যে তুলে নিয়ে এসছে, যে যাত্রায় এটা চালিয়ে যাচ্ছে ওনাদের কর্ম। আপনার নাম? আমার নাম মানিক চৌধুরী। আপনি কিসের ক্লাবে কিসের দায়িত্ব আছেন? আমি অন্নপূর্ণা ক্লাবে একজন সক্রিয় মেম্বার। হয়, কিন্তু আপনার পাড়া যাত্রা দীর্ঘদিন বন্ধ, যাত্রা কি সমস্যার জন্য যাত্রা বন্ধ, বা কি আগামী দিনে কি যাত্রা করার ইচ্ছা আছে, বা যদি সাহায্য করে কেউ? যদি সাহায্য কোথা থেকে পাওয়া যায়, প্রথম হচ্ছে গ্রাম বাংলার যাত্রামোদী যাত্রামোদী শিল্পীরা আর্থিক দিক থেকে অনেক পিছিয়ে থাকে, ঠিক আছে? সেই কারণে আমরা যাত্রা আর করতে পারি না, কিন্তু যাত্রা শিল্পী আছে, যদি কোনোভাবে সহযোগিতা পাওয়া যায় আমরা আবার নতুন করে যাত্রা করা মানসিকভাবে প্রস্তুতি তো আছেই, তার সঙ্গে আমরা যাত্রা করার অঙ্গীকারবদ্ধ হতে পারে। আপনার নাম? আমার নাম নির্মলেন্দু চক্রবর্তী, বাড়ি ভাল্যগ্রাম।